এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। মাল বাগা ছাড়তে আসে না। আজকে দীর্ঘ 15-20 দিন পর্যন্ত আমরা অসহায়ভাবেই আছি। মহাজনের ইনকাম হইলে সেল হইলে আমাদের বেতন আমাদের চাহিদা মতো সব কিছু পাওয়া যায়। আর যখন মহাজনের বেচা কিনা হবে না তখন চাহিদা পূরণটাও মালিক অত তাড়াতাড়ি করতে পারে না। মোটামুটি এখানে আমার বাবার বিজনেস এখানে প্রায় 40-42 বছর। আমি এখানে আছি প্রায় 10-12 বছর হলো। তখনকার পুঁজি আসলে কীরকম ছিল সঠিক আমার ধারণা নেই। এটা আমাদের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ওইসব জেলাগুলো থেকে আমরা ওখান থেকে মালগুলো আনা হয়। আমাদের এখানে স্টাফরা আছে, ওনারা এখানে কাঠ কীভাবে যেভাবে আমাদের কাস্টমাররা যেভাবে চাচ্ছে সেভাবে চিরাই করে দিচ্ছে। ফার্নিচারের যারা আছে, ফার্নিচার ইন্টেরিয়রের কাঠ যা লাগছে এখান থেকে আর কি নিয়ে যাচ্ছে। আমার নাম জসিমউদ্দিন মোল্লা। পারিবারিক সমস্যার কারণে আপনার লেখাপড়া যতটুকু করছি, এরপর বাবার আর্থিক অবস্থা ভালো না, এই জন্যে এই কাজে সংযুক্ত হওয়া লাগছে। এছাড়া তার উপায় নেই, কর্মজীবন মানুষ কর্মই করতে হবে। এখানে আমি এই গাছের কাপ করি। গাছটা আমরা লটের থেকে মালটা নিয়ে মিলে সমিলে উড়াই, নিয়ে ধরে জায়গায় নিয়ে উড়াই। এরপর আমরা মেশিনে কাটি। এই কাজ প্রায় 25-26 বছর। হ্যাঁ হ্যাঁ, কষ্ট তো শ্রমিকের গাছের কাম তো কষ্ট থাকবেই। কষ্ট ছাড়া গাছের কাম হয় নাকি? এটা ওয়েটের কাজ, এটা কষ্ট হবেই। পরিশ্রম স্বীকার করে এই কাজ করতে হয় না। ঝুঁকি তো আসলে কম বেশি প্রত্যেকটা ইয়েতে আছে, সেক্টরে আছে। কম কিছু 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 জায়গায় কম থাকে, কিছু কিছু ঝুঁকি আছে। অগ্নি নির্বাপক যে ব্যবস্থাটা, এটা যদি ঠিকভাবে থাকে তাহলে এখানে মূলত এটা কাঠের ব্যবসা, যেহেতু এখানে আগুনের ব্যাপারটাই বেশি। অগ্নি নির্বাপন ব্যবস্থাটা থাকলে এটা তেমন একটা ঝুঁকিপূর্ণ না। আর দুর্ঘটনার কবলে আমি পড়ি না, হয়তো আমার সাথে যারা কাজ করে অনেক সময় আঙ্গুল গাছের চাপটা হয়ে যায়, চাপা খায়, পায়াতে বাড়ি খায়, হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট টুকটাক হয়। আমাদের মূলত বেশি না, 3-4 ধরনের কাঠের। আমাদের কাঠ বেশিরভাগই আপনার দেখা গেছে শিলকরই, গর্জন, হ্যাঁ, তারপরে টিকসাম্বল, এটি বড় বড় রদ্দা, সেগুলোর জায়গায় কাটতে কষ্ট হয়। বড় গাছটা কাটলেই কষ্ট হয় স্বাভাবিক। 5 ফুট 6.5 ফুট বেড়ের গাছটা কাটলে একটু কষ্ট হয়। এটা ফুট আমাদের বিভিন্ন, বললাম যেটা সেগুনের মধ্যে ভালো মন্দ কিছু ব্যাপার আছে। এটা চিটাগাং সেগুনের যেটা রেট, চিকন গাছ থেকে শুরু করে আমাদের এখান থেকে ওখান থেকে যেটা কিনে আমাদের এখানে, এটা এক রেট। মিডিয়াম সাইজ যেটা, এটা এক রেট। উপরে আরও 3-4টা রেট হয়ে থাকে ওখানে। এটা কেমন ভালোই লাগে, কারণ আমার হাত থেকে কাজ কাটতে নেয় বেটারা, ফার্নিচার বানায়, দেখলে তো সুন্দরই লাগে, এটা স্বাভাবিক। এই লাইনে আছে যারা ফার্নিচারের জগতে বা কাঠের জগতে যারা কাজ করতেছে, মূলত তারাই এই জিনিসটা চিনবে। নতুন করে যারা আছে তাদেরকে আসলে চিনিয়ে কিছু কিছু আসছে যে এটা পুরোপুরি ওরা অভিজ্ঞতা থেকেই মানে ইয়ে করবে। এটা বোঝার মতো দেখা যায়, আমার আমার সাইড থেকে আমি বোঝাবো। এটা কাঠটা দেখানোর জন্য দেখাবো যে সার ফল, সেগুন কাঠটা যেমন একটা সার আছে, এটা গাছের ইয়েটা দেখলে বোঝা যায়। ওই জিনিসটা একটা সারের একটা কালার দেখা যায়, ওইটা দেখাইলেই বুঝবেন একটু যে আমি কাঠটা সারই কোনটা। একটা সার ছাড়া আছে, সার কম থাকে, ওই কাঠটা দেখলে আপনি বুঝবেন, দেখাই দিলে। এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আমাদের মাল ইম্পোর্টে আসতে আসে না, মাল বাগা ছাড়তে আসে না। আজকে দীর্ঘ 15-20 দিন পর্যন্ত আমরা অসহায়ভাবেই আছি। এই সকালে আসি ডিউটিতে, মহাজনের ইনকাম না হলে মহাজনের বেতন দেবে করতে। মহাজনের ইনকাম হইলে সেল হইলে আমাদের বেতন আমাদের চাহিদা মতো সব কিছু পাওয়া যায়। আর যখন মহাজনের বেচা কিনা হবে না তখন চাহিদা পূরণটাও মালিক অত তাড়াতাড়ি করতে পারে না। বিজনেসের চেষ্টা করাই সবার জন্য ভালো। একটা চাকরি, এখন বর্তমানে যে চাকরির যে বাজার, ওই হিসেবে চাকরি থেকে এখন বর্তমানে বিজনেস করাতে, চাকরির পিছনে না ধরে যদি সম্ভব হয়, অ্যাসেট থাকে এরকম, বিজনেসটাই